চ্যানেল এই চ্যানেল যে ইমেইল দিয়ে আপনি ক্রিয়েট করেছেন সেই ইমেইলের মাধ্যমে আপনাকে একটা নোটিফিকেশন দেওয়া হবে যে আপনি এই ভিডিও থেকে এই অংশটুকু ব্যবহার করেছেন, যার কারণে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হলো। এটা যদি আপনার চ্যানেলে প্রথম স্ট্রাইক হয় তাহলে তো কোনো সমস্যা নেই, সমস্যা তো আছে বাট মানে মেজর সমস্যা নয়, সিম্পল সমস্যা, এটাকে আপনার ওয়ার্নিং হিসেবে দেখা হবে। আর এরকম সমস্যা যদি এরকম ইমেইল আসে, এই যে আমরা কিন্তু ইমেইলেই আছি, এইবার যদি এরকম ইমেইল অর্থাৎ এরকম নোটিফিকেশানের যে ওয়ার্নিং এটা যদি চলে আসে, অর্থাৎ কপিরাইট স্ট্রাইকের যে ওয়ার্নিংটা এটা যদি আপনার চ্যানেলে চলে আসে, তাহলে কি করতে হবে? তো সেটা আমরা আমাদের যে ইমেইলটা আছে, আমাদের ইমেইলে এরকম একটা কপিরাইট স্ট্রাইক এসেছে, সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কপিরাইট স্ট্রাইকটা আসে এবং কপিরাইট স্ট্রাইক আসলে সেটাকে রিমুভ করা যায় কিভাবে, সেটা এখন আমরা দেখব। তাহলে চলুন দেখে নিই এটা কীভাবে আমরা রিমুভ করতে পারি, সেটাই আমরা এখন দেখব। তো এই যে দেখেন, ফিটনেস কিউ নামে আমার অন্য একটি চ্যানেল আছে যেখানে আমি সব কিছু এক্সপেরিমেন্ট করি, আর এক্সপেরিমেন্ট করতে গিয়েই এরকম একটা কপিরাইট স্ট্রাইক চলে আসে। আর সেই কপিরাইট স্ট্রাইকের যে নোটিশ এটা হচ্ছে সেটা যে আবেদনটা বলছে যে ডিউ টু কপিরাইট টেকডাউন নোটিশ দ্যাট উই রিসিভড উই হ্যাড টু টেক ডাউন দ্য ফলোয়িং ভিডিওস ফ্রম ইউটিউব। ইউটিউব বলছে যে আমরা একটা টেকডাউনের নোটিশ পেয়েছি এবং যে কারণে আমাদেরকে বাধ্য হচ্ছি যে এই ভিডিওটা ইউটিউব থেকে সরিয়ে নিতে বা তুলে নিতে। এবং সেই ভিডিওর টাইটেলটা এইটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স প্র্যাকটিস সেশন বিফোর ম্যাচ। আমার এটা মুম্বাই ইন্ডিয়ান্স প্র্যাকটিস সেশন বিফোর ম্যাচ, এটা আইপিএলের সময়ের একটা ভিডিও ছিল, গত আইপিএলের সময়ের ভিডিও ইউআরএল। এই যে হচ্ছে ভিডিও ইউআরএল, অর্থাৎ এই যে বুঝতেই পারছেন এই যে ভিডিও ইউআরএল। আমরা যদি এখন এটাতে ক্লিক করি তাহলে দেখেন, আমরা এটাতে ক্লিক করার পর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা এখন দিস ভিডিও ইজ আনঅ্যাভেলেবল। সো ভালো মতো দেখতে যে পাওয়ার কথা। এরপর যদি আমরা যে কাজটা করবো, এখন আমাদের যে কাজটা করার আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। দেখেন এখানে দিয়ে দিয়েছে legal@copyrightintegrity.com, দেখতে পাচ্ছেন এটা। তো টেকডাউন ইস্যুড বাই মুম্বাই ইন্ডিয়ান্স, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে আমাদের এই ভিডিওটা কিন্তু কপিরাইট যে স্ট্রাইক এটা ইস্যু করা হয়েছে। এখন আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে ওই হোয়াট টু ডু নেক্সট, আমরা এর পরবর্তীতে আমাদের যে কপিরাইট স্ট্রাইকটা এসে গেছে, এখন আমরা কি করতে পারি? আমরা ফার্স্টে যে ইফ ইউ বিলিভ নট অ্যাট ফল্ট ইন ওয়ান or more of the instance above, you can appeal this takedown by submitting a counter notification। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা যদি মনে করি যে এটা আমাদের কোনো ফল্ট না, এটা আমাদের আমরা যে ভিডিওটা ক্রিয়েট করেছি, আমাদের যে ভিডিও এই ভিডিওতে আমরা কোনো ফল্ট করিনি, আমরা অন্যের ভিডিও কপি করি নাই, জাস্ট ভুলবশত আমাদের ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে, তাহলে আমরা এখান থেকে কাউন্টার নোটিফিকেশন দিতে পারি। কিন্তু এর পরের যে লাইনটা আছে সেটা দেখেন, কিপ ইন মাইন্ড, মনে রাখবেন, দ্যাট দেয়ার মে বি সেভার লিগ্যাল কনসিকুয়েন্সেস ফর সাবমিটিং এ কাউন্টার নোটিফিকেশন উইথ ফলস ইনফরমেশন। কিন্তু আমরা যদি ভুল তথ্য দিয়ে কাউন্টার নোটিফিকেশন দেই, তাহলে কিন্তু আমাদের জন্য পরবর্তীতে এটা আরও বেশি খারাপ হবে। সো বুঝতেই পারছেন। দেন আরও কী করতে পারি? ইউ ক্যান অলসো কন্ট্যাক্ট দ্য পার্টি দ্যাট রিমুভড ইউর ভিডিও অ্যান্ড আস্ক দেম টু রিট্রাক্ট দেয়ার টেকডাউন। এবার বুঝতে পারছেন, আমরা যদি আমাদের যে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স আমার এই যে কপিরাইট স্ট্রাইকটা দিয়েছে, এটা মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে। এখন আমরা যদি আমাদের এই চ্যানেলের এই কপিরাইট স্ট্রাইকটা তুলে নিতে চাই, আমরা যদি রিট্রাক্ট করতে পারি, অর্থাৎ আমরা তাদের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। এখানে একটি মেইল নাম্বার দেওয়া থাকার কথা, legal@copyrightintegrated.com। এখানে যদি আমরা যোগাযোগ করি তাহলে এই যে এখান থেকে যদি আমরা করতে পারবো, আমরা এখান থেকে আমাদের যে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে রিকোয়েস্ট করে যে আমাদের এটা ভুল হয়ে গেছে, এটা আমাদের ফার্স্ট টাইম, আমরা বুঝতে পারিনি, ভুলবশত আপনার ভিডিওর এই অংশটুকু আমরা ব্যবহার করেছি, বাট এটা নেক্সট টাইম আর হবে না, প্লিজ আপনি আপনার
এই কপিরাইট স্ট্রাইকটা তুলে নেন, তাহলে আমাদের এই নতুন চ্যানেলটা বা আমার এই চ্যানেলটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে। বাট এটা যেহেতু স্ট্রাইক এসে গেছে, এটার ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। তো এইসব বলে যদি আপনি তাদেরকে রিকোয়েস্ট করে এটা আমরা যদি উঠাতে পারি, তাহলে আমাদের এটা উঠে যাবে। আর যদি উঠাতে না পারি, আমরা যদি এটা উঠাতে ব্যর্থ হই, তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে 90 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যেন এই কপিরাইট স্ট্রাইকটা ওঠার জন্য। অর্থাৎ মানে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, একটা কপিরাইটের মেয়াদ থাকবে 90 ডেজ, অর্থাৎ 3 মান্থ। যেদিন থেকে কপিরাইট স্ট্রাইক শুরু হবে সেদিন থেকে 90 দিন পর্যন্ত ওই কপিরাইটের ভ্যালিডিটি থাকবে, মেয়াদ থাকবে। অর্থাৎ 90 দিন পর্যন্ত ওই কপিরাইটটা বলবৎ থাকবে। এর পরবর্তীতে কিন্তু কপিরাইটটা অটোমেটিক উঠে যাবে। অর্থাৎ আপনার চ্যানেলে তখন আর কোনো কপিরাইট স্ট্রাইক থাকবে না। আর যখন কপিরাইট স্ট্রাইক চলে আসছে, কপিরাইট স্ট্রাইক আসার পরেও দেখা যাচ্ছে যে আপনার অন্যান্য ভিডিওগুলো অনেক ভালো র্যাঙ্ক করছে, অনেক ভিউজ আসছে, এবং মনিটাইজেশনের জন্য যে চ্যানেলে মনিটাইজেশন করার জন্য যে কন্ডিশনগুলো ছিল সেগুলো পূরণ হয়ে গেছে। অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। তখন যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। অর্থাৎ এই যে আপনার চ্যানেলে যতদিন পর্যন্ত এই কপিরাইট স্ট্রাইক থাকবে, ততদিন পর্যন্ত আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে অপেক্ষা করতে হবে ওই কপিরাইট স্ট্রাইকটা উঠে যাওয়ার জন্য। যখন কপিরাইট স্ট্রাইকটা উঠে যাবে, আপনি তখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। Subscribe now and turn on notifications.